হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে লজ্জা 2 ওয়েব সিরিজটা আমার কেমন লেগেছে তো সেই নিয়ে তোমাদের কাছে আলোচনা করবো। তো প্রথমেই তোমাদের বলবো যে লজ্জা যে ওয়েব সিরিজটা ছিল, যেটা রিলিজ করেছিল গত বছর, তো সেইটা মানে কি নিয়ে ছিল গল্পটা, সেটা ছিল একটা ভার্বালি মলেস্ট করা। ভার্বালি মলেস্ট হচ্ছে সেটা হাজবেন্ড দ্বারা হতে পারে, অনেক কেউ দ্বারা হতে পারে। তো এইখানে এই যে নায়িকা প্রিয়াঙ্কা, তার হাজবেন্ড তাকে ভার্বালি সবার সামনে ভার্বালি মলেস্ট করতো। সেই মেয়েটা ডিপ্রেশনে চলে গেছিল, মানে এত তাকে মেয়েটা একটু তো একটু ভীতু টাইপের ছিল। তো তার দাদা বৌদি বাবা মা বোন তার সংসারে ছিল, কিন্তু বিয়ের পর মেয়েদের যেটা হয় যে স্বামীর বাড়ি আসল বাড়ি এরকম একটা বোঝানো হয়। এবং মেয়েটি তার স্বামী দ্বারা যে ভার্বালি মলেস্ট দীর্ঘদিন হয়ে যাচ্ছিল, একটা টাইমের পর সে মেন্টালি এতটাই মানে আনস্টেবল হয়ে যায় যে তার মেয়েকে পর্যন্ত আঘাত করে ফেলে, কিন্তু সে না বুঝেই করেছিল, কারণ জিনিসটা ছুড়ে দিয়েছিল, মেয়ের মাথায় লেগেছিল। সেটা নিয়ে তার হাত বেঁধে দেওয়া হয়, তাকে বলা হয় যে সে মারতে হচ্ছে, মেন্টালি সে পাগল হয়ে গেছে। তো সেইটা থেকে সে মানে কেস লড়ে, এবং তার যে উকিল হয়, তো তারা খুব বন্ধু হয়ে যায়। তারপরে সে কোর্টে গিয়ে কেস করে, এবং সেই জায়গাটাতে গল্পকে মুখ দিয়ে যে বলে, হ্যাঁ আমাকে, যে মেয়েটা কোনোদিন কথা বলতে পারতো না, সেই মেয়েটা প্রতিবাদ করতে শেখে, যে বলে যে আমি ভার্বালি যে মলেস্ট হয়েছে আমি নিতে পারছি না। তো এই করে কিন্তু ফার্স্ট পার্টটা শেষ হয়ে গেছিল। এবার সেকেন্ড পার্ট যেটা শুরু হয়েছে, তো তারপর থেকে যে কোর্টে কেসটা চলছে, এবং যে উকিল তার বন্ধু হয়ে গেছিল, এবং তার সে একটা এনজিওতে কাজ করে, এনজিওতে একটি মেয়ে আছে তার খুব ভালো বন্ধু, তার বন্ধু হচ্ছে সেই উকিলটি। এবং তারা বাইরে শান্তি নিকেতনে যায়, ওই মেয়েটির এমার্জেন্সি সেই মেয়েটি চলে যায়, এবং ছেলেটি মানে উকিলটি রয়ে যায়, এবং তার সাথে তারা সে রাতে গান গায়, একদম নর্মাল একটা গানের একটা পর্ব চলে রাত্রিবেলা, কিন্তু সেখানে সে হার্ট অ্যাটাক করে মারা যায়। তো এইবার গল্পটা থেকে যে মোড়টা হয়, যে মারা যাওয়ার পরে মেয়ের এই ছেলেটার যে উকিল, তার একটা ওয়াইফ আছে, সেও উকিল। তো সেই কোথা থেকে চলে আসে, এবং এই মেয়েটিকে সন্দেহ করে যে তোদের মধ্যে অ্যাফেয়ার আছে। যেহেতু এর হাজবেন্ডও সন্দেহ করে, পুলিশের খবর আসে, পুলিশও যেরকম হয় একটি মেয়েকে সবাই খারাপ নজরেই দেখে, যে একটা ছেলে একটা মেয়ে যে বন্ধু হতে পারে না, সেই জিনিসটার দিকে আলোকপাত করা হয়। এবং হাজবেন্ডের যে ক্যারেক্টারটা, সে মানে বেসিক্যালি শুধু সবাইকে গালাগাল দিয়ে আসে, এরম না যে তার ওয়াইফকেই গালাগাল দেয়, সে তার মায়ের সামনেও গালাগাল দিচ্ছে, অফিস কলিগদেরও গালাগাল দিয়ে কথা বলে, সে নিজের উকিলকেও গালাগাল দিয়ে কথা বলে। তো এই জায়গাটাই কোথাও দেখো ওয়েব সিরিজের মানে যে দিকটা দৃষ্টিপাত করতে গিয়ে সেটাকে দিয়ে এত গালাগাল দেওয়া হয়েছে, যে মানে ওয়েব সিরিজটা কোথাও ভীষণ বাজে লাগে। দেখো এখন আমরা এই গালাগাল গুলো খুব, এই যে বাজে ল্যাঙ্গুয়েজ গুলো, এগুলো থেকে ইউজড হয়ে গেছি, আমরা শুনতে পাই, অবশ্যই আমরা শুনতে পাই। এবং আমরা এই যে হিন্দি যে ওয়েব সিরিজ গুলো বলো, সেখানে এই ডায়লগ গুলো আজকাল খুব কমন হয়ে গেছে, কিন্তু এখানে যেন একটু অতিরিক্তই লাগছে, অতিরিক্ত একটু বেশি লাগে। মানে জিনিসটা বোঝাতে যাওয়ার জন্য আমরা বুঝেছি যে মেয়েটি মানে ওরালি মলেস্ট হচ্ছে, ভায়োলেন্স মানে এরম ভাবে মলেস্ট হচ্ছে ভয়েসের দ্বারা, কিন্তু এখানে এটা দেখাতে গিয়ে এটা এস্টাবলিশ করতে গিয়ে এত বেশি বলে ফেলেছে, সেটা কোথাও যেন একটু কানে বেশি লাগে আমাদের। তো এইবারে গল্পটা এগিয়ে যায়, এবং অবশ্যই এখানে দীপঙ্কর বাবু আসেন, এবং এখানে মেয়েটিকে, যেহেতু তার উকিল মারা গেছে, তো মেয়েটিকে হেল্প করে। এবার তারপরে তাদের কেসটা লড়তে যায়, এবং যেহেতু এর উকিলটা মানে হাজবেন্ডের উকিল, যেহেতু ওর ওয়াইফ ছিল, সেহেতু এর উপর প্রচন্ড রাগ আছে। তো সে তখন যেন তেন প্রকারের কেসটা জিততে যায়, এবং মেয়েটাকে ভীষণ ভার্বালি মলেস্ট করে আলাদা থাকে। তো এই হচ্ছে গল্পটা। এবার শেষে গিয়ে কি সে আবার ঘুরে দাঁড়াতে পারবে, সে কি জিততে পারবে কেসটা থেকে, সে কি তার মেয়েকে ফেরত পেতে পারবে, এবং সে ডাইভোর্সটা যে হবে সে কি খোরপোশ পাবে, তো এই নিয়ে চলতে থাকে। এবং গল্পটা তো আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো, খুব সুন্দর একটা, এইখানেও একটা প্লট রয়েছে, এবং একটা অবশ্যই একটু সাসপেন্স তো অবশ্যই আছে। এবং জিনিসটা এত বেশি মানে এটা একটা সত্যি, দেখো এরকম ঘটনা কিন্তু আমাদের মানে হয়েই থাকে সমাজে, এটা কিন্তু হয়। তো সেই জিনিসটাকে খুব সুন্দর করে তুলে ধরেছে, এটা তো আমার। এবং এখানে অভিনয় আমি যদি বলি, তো খুব সুন্দর অভিনয় করেছে প্রিয়াঙ্কা। মানে সেই যে একটা ভীতু মেয়ে, তারপর থেকে তার আস্তে আস্তে কিরকম চেঞ্জেস আসছে তার লাইফে, সে যে কথা বলতে একটু একটু করে পারছে, তো সেই জায়গাটা খুব সুন্দর তুলে ধরেছে। এবং দীপঙ্কর বাবুর অভিনয় তো আলাদা করে বলার কিছু নেই, এখানে একটা দারুণ সুন্দর একটা জায়গায় উকিল হিসেবে এসে যে সুন্দর অভিনয় করে গেছে, ছোট্ট মতো মানে ছোট্ট রোল নয়, কিন্তু যে অভিনয়টা করে গেছে, মেন এখানে হাইলাইট তো অবশ্যই সেকেন্ড পার্টটাতে তো হয়েই গেছে। এবং খুব ভালো একটা ওয়েব সিরিজ। তোমরা দেখো হইচইতে এমনি ওয়েব সিরিজ গুলো খুব একটা ভালো হয় না আমি জানি, কিন্তু এই ওয়েব সিরিজটা তোমরা দেখতেই পারো, কারণ
এখানে কিন্তু একটা সামাজিক কথা আছে, এখানে একটা মেয়ের লড়াই তোমরা দেখতে পাবে এবং কি করে সেই মেয়েটা জিততে পারছে কি পারছে না অবশ্যই সেটা তোমরা, এবং তাকে কত রকম ফেজের মধ্যে দিয়ে যেতে হয়। যদি কোনো বন্ধুর সাথে একজন ছেলে যদি বন্ধু হয়ে যায় একটা মেয়ের, তাই কি কি ফেস করতে হয়, তারপর যদি ছেলেটা মারা যায় তো তারপরে তাকে যে পুলিশের কাছে অসম্মান, সমাজের কাছে অসম্মান, নিজের বাড়ির লোকের কাছে অসম্মান, তো এই যে কি কি ফেস করতে হয় সেই জিনিসগুলো খুব সুন্দর করে তুলে ধরেছে একটা মেয়ের মানে দৈনন্দিন জীবনে কি কি ঘটনা ঘটে। তো খুব সুন্দর, বেশ ভালো লেগেছে আমার ওয়েব সিরিজটা। সেকেন্ড পার্টটা, ফার্স্ট পার্টটা যেখানে শেষ ছিল, দরকার ছিল না সেকেন্ড পার্টটা করার, কিন্তু সেকেন্ড পার্টটা যখন এটা করেছে, কারণ এটা আলাদা, অবশ্যই একটা আলাদা গল্প। তোমরা এরম না যে ফার্স্ট পার্টটা দেখি তোমাদের সেকেন্ড পার্টটা দেখলে না দেখলে বুঝবে না, তা নয়। ফার্স্ট পার্টটা তো তোমরা না দেখো সেকেন্ড পার্টটা তোমরা দেখতে পারো, কারণ ওটা বলে দেওয়া হয়েছে যে কি কি ঘটনা ঘটেছে। তো অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে সেকেন্ড পার্টটা দেখলে তোমাদের আরো বেশি ভালো লাগবে। তো অবশ্যই যারা দেখোনি তারা দেখে নিতে পারো। বেশ সুন্দর একটা ওয়েব সিরিজ হইচইতে যেটা রিলিজ করেছে লজ্জা 2। তো আপাতত এইটুকুই, ভালো লাগলে একটা লাইক দেবে, আর যারা যারা দেখেছে তোমাদের কেমন লেগেছে বলতে ভুলো না, একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সবাই ভালো থেকো, টাটা।